ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া চুয়াডাঙ্গা রুট দিয়ে চলা খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস যশোর জংশনে প্রবেশ করলো। বহুল স্মৃতি বিজড়িত আমার সাথে প্রবেশ করলাম 2:22-এ। ট্রেনটি আজকে ভালো টাইমে চলাচল করছে, মাত্র 15 মিনিট বিলম্বে আছে সেই 726-এর পরবর্তী স্টপেজ হচ্ছে নোয়াপাড়া, এরপরে দৌলতপুর, তারপরে আমরা খুলনাতে একদম পৌঁছে যাব। যশোর আসার পরে দেখি গাড়িটার স্টপেজ দিয়ে অনেক ভিড় বেশি হয়েছে। ভাবছিলাম যে খুলনা ঠিক আছে যশোরে গেলে ফাঁকা হবে, এখন দেখি লোক আরো বাড়ছে, হিউজ ক্রাউড। সো 726-এর পরবর্তী যাত্রাবিরতি নোয়াপাড়া। স্টপেজ দিয়ে ছেড়ে যাচ্ছে খুলনাগামী 726 ডাউন সুন্দরবন যশোর জংশন থেকে। এর পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে নোয়াপাড়া। আগের দিন সুন্দরবন এক্সপ্রেস দিয়ে যশোরের উপর হয়েই খুলনা গিয়েছিলাম। খুলনা থেকে গোপালগঞ্জ কাশিয়ানী ঘুরে রূপসী বাংলা এক্সপ্রেসে চলে এলাম আবারও যশোরে। যশোরে এসে 3-4 ঘন্টা ছিলাম, তো সেই মুহূর্তেই যশোর জেলার কিছু স্পট কাভার করেছি, সেগুলো এই ভিডিওতে তুলে ধরেছি। এই যে 828 রূপসী বাংলা এক্সপ্রেসে করে যশোরে আবার পৌঁছালাম। পৌঁছানোর পরে যশোরের কিছু কিছু মুহূর্ত ক্লিপ নিয়েছি, সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। গরম, প্রচুর গরম যশোরেও নাকি। তো এখন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি ওয়াসি? কালেক্টরেট, যশোর কালেক্টরেট মাঠে। মাঠ না ওটা বিল্ডিং, তাই তো? হ্যাঁ, বিল্ডিংয়ে যাচ্ছি আমরা কালেক্টরেট। হচ্ছে যশোর কালেক্টরেট ভবন, লাল বিল্ডিং। বাহির থেকে এর আগেও দেখছি, বাট কখনো ভিতরে আসি নাই, তো এইবার আসলাম। মেইনলি এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, তাই তো? হ্যাঁ। বিভিন্ন লেখা আছে। এই হচ্ছে কালেক্টর বিল্ডিং এর ভিতরে। ভ্রাম্যমান লাইব্রেরি নাকি ওটা? মনে হচ্ছে আমরা চিতা রিসোর্টে গেছিলাম। হ্যাঁ, অনেকটা এমনই ছিল। না, ওইখানে ভ্রাম্যমানই ছিল না, লাইব্রেরি ছিল না। প্রাণ প্রকৃতি পাঠশালা। এই যে সর্বত এখানে আছে। এই হচ্ছে কালেক্টরেট ভবন, জেলা প্রশাসকের, জয়ফুল যশোর। নাই এই কালেক্টরেট ভবন থেকে আমরা যশোর থেকে বেরিয়ে গেলাম নাকি ওয়াসি? এখন যশোর শহরটা একটু ঘুরে দেখবো। হ্যাঁ, যশোর শহর ঘুরে দেখি। আদালত ছিল ওটার ঈদগাহ ময়দান না? মংলা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী মংলা কমিউটার যশোর জংশনের 2 নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করছে। বেনাপোল থেকে ছেড়ে আসা নড়াইল কাশিয়ানী ভাঙা জংশন হয়ে পদ্মা সেতু রুটের রাজধানী ঢাকা অভিমুখী 827 নং আপ রূপসী বাংলা এক্সপ্রেস যশোর জংশনে প্রবেশ করছে। আসলে
আমারও ভালো লাগে না ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি ইন করলো যশোর। নেবে চলো। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী 761 সাগরদাড়ি এক্সপ্রেস একদম সঠিক সময় আমাকে নিয়ে যশোর জংশন আউট হলো। সাগরদাড়ির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন হচ্ছে মোবারকগঞ্জ। বাই বাই যশোর।